হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের মেন্স যে পরীক্ষাটা দিয়েছো তাদের জন্য সবথেকে যে বড় আপডেটটা রয়েছে সেটা হলো তোমাদের কিন্তু 22 তারিখ থেকে, ভালো করে শুনে নাও, তোমাদের 22 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে লেডি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে, কবে নাগাদ বেরোতে চলেছে এবং তোমরা প্রিপারেশান শুরু করে দাও, কারণ 22 তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। কোন কোন রেঞ্জে ইন্টারভিউ হবে, সেখানে কতজন করে প্রার্থী রয়েছে, আমি কিন্তু এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এবার তোমরা এই নোটিফিকেশানটা একটু দেখে নাও। তো কি বলছে এটা একটু পড়ে নিই। দ্য প্রসেস অফ ডকুমেন্টস চেকিং ডিউরিং ইন্টারভিউ for recruitment to the post of Lady Constable in West Bengal Police 2023 will be conducted under following 6 range recruitment boards as received vide memo under reference. তো এখানে দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ 22/2/2024 থেকে 29/2/2024 পর্যন্ত কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল তাদের কিন্তু ইন্টারভিউ চলবে, এক্সেপ্ট 24/2/2024 এবং 24 এবং 26 তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে না, বাদ বাকি দিনগুলোতে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবার রেঞ্জগুলো একটু দেখে নাও। প্রথম রয়েছে রিক্রুটমেন্ট বোর্ড 1 প্রেসিডেন্সি রেঞ্জ, রিক্রুটমেন্ট বোর্ড 2 এটাও প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে দুটো রেঞ্জ রয়েছে কিন্তু। নেক্সট দেখে নাও জলপাইগুড়ি রেঞ্জে ইন্টারভিউ হবে, তারপর দেখো মেদিনীপুর রেঞ্জ, বর্ধমান রেঞ্জ অ্যান্ড মুর্শিদাবাদ রেঞ্জ। ঠিক আছে, এবার দেখো তাহলে কিন্তু তোমরা শিওর হয়ে গেলে 22 তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে যে লেডি কনস্টেবল। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তোমরা তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য যে প্রিপারেশান সেটা কিন্তু শুরু করে দাও। ঠিক আছে, নেক্সট যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো তাহলে রেজাল্ট কবে প্রকাশ করবে। আমরা যে কেপি কনস্টেবল রিসেন্ট যে কেপি কনস্টেবলের ইন্টারভিউটা হলো সেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মিনিমাম 14 দিনের মাথায় গিয়ে কিন্তু রেজাল্ট, মেন্সের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল তার 14 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউ হয়েছিল। ঠিক আছে, তাহলে 22 তারিখ যদি ইন্টারভিউ শুরু হয় তাহলে তোমাদের মেন্সের যে রেজাল্ট সেটা কিন্তু 8, 9 বা 10, 11 তারিখ নাগাদ কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তোমাদের হাতে বেশি টাইম নেই, তোমরা তোমাদের মতো কিন্তু প্রিপারেশান শুরু করে দাও। আরও কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলবো। দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল, ঠিক আছে, এই লেডি কনস্টেবলে কিন্তু এমন কিছু প্রার্থী থাকবে যারা কিন্তু ক্যালকাটা পুলিশের যে কনস্টেবলের ইন্টারভিউ ছিল সেটাতে প্রেজেন্ট ছিল। তো তাদের কিছুটা হলো এক্সপিরিয়েন্স আছে, যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা অনেক ভয় পাচ্ছ, তো তাদের বলে রাখি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওখানে যারা তোমার ইন্টারভিউ নেবে তারা কিন্তু বাঘ ভাল্লুক না যে তোমাকে খেয়ে ফেলবে, তুমি প্রশ্ন না পারলে তোমাকে পানিশ করবে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই, একদম রিল্যাক্সে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, কোনো ভয় নেই। এ বিষয়ে কিছু ডিপ্লোম্যাটিক যে কোশ্চেন যেগুলো মোটামুটি 70% যে স্টুডেন্ট তাদের করা হয়, সেই প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব, যেটা আমার মনে হয় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারো। আর ইন্টারভিউ নিয়ে আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেই প্রশ্নগুলো পেতে তোমরা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে। আর তোমরা বাড়িতে প্র্যাকটিস শুরু করে দিতে পারো। তোমরা কিন্তু টেবিলে সামনে কোনো একটা আয়না নিয়ে সেই আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে তোমরা কিন্তু বিভিন্ন আগের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল তোমরা ইউটিউবে পেয়ে যাবে এবং আমি তোমাদের এগুলো প্রোভাইড করব। তো সেই প্রশ্নগুলো নিজেকে করে সেই আয়নার সামনে নিজের চোখের দিকে তাকিয়ে সেগুলোর অ্যান্সার তোমরা করতে থাকো, এতে কি তোমাদের কনফিডেন্স একটু হলেও বাড়বে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। মেন্সে তোমাদের নাম আসুক, তোমরা ইন্টারভিউ ডাক পাও এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো।